দর্শক আমরা চুয়াডাঙ্গা এবং আমাদের সাথে বরগুনা থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হবেন। আমরা শুরুতেই যাব চুয়াডাঙ্গায়। রমজানের নিত্যপণ্যের বাজার দর জানাতে আমাদের সাথে যুক্ত হবেন সহকর্মী রেজাউল করিম লিটন। মুচ্ছনা, এই রমজানের শেষে অর্থাৎ ঈদের ঠিক আগে এসেই চুয়াডাঙ্গাতে নিত্যপণ্যের বাজার ক্রেতাদের নাগালের মধ্যে রয়েছে। এটি একটি ভালো খবর বলা যায়। আমি সকালে এসে যখন বাজারের ক্রেতা বিক্রেতা সব ধরনের মানুষের সাথে কথা বলেছি এবং সাধারণ মানুষ যেটি বলছেন যে বিশেষ করে ঈদের আগেই বাজারে একটা আগুন লেগে যায় বাজার দরে, সেই বিষয়টি কিন্তু এবার নেই। অর্থাৎ তেল, যেটি সয়াবিন তেল কিছুদিন আগে একটু সংকট ছিল, এখন কিন্তু সেটা কেটে গেছে। খোলা তেল বিক্রি হচ্ছে 175 টাকা কেজি এবং বোতলজাত তেল যেটি সেটি 175 টাকা লিটার বিক্রি হচ্ছে। আর ঈদের আগে আপনি জানেন যে মশলার বাজারের একটু উত্তাপ থাকে। মশলার বাজার কিন্তু এবার একেবারেই সহনীয় পর্যায়ে, অর্থাৎ আদা সেটি বিক্রি হচ্ছে 120 টাকা কেজি, রসুন 75 টাকা, পেঁয়াজ 35 টাকা এবং কাঁচামরিচ বিক্রি হচ্ছে 50 টাকা। সবজির বাজারে বেগুনের দাম একটু বেড়েছে। এছাড়া সমস্ত সবজি চুয়াডাঙ্গার বাজারে ক্রেতাদের নাগালের মধ্যে রয়েছে। আর মশলার বাজারে এলাচির দামটা একটু বেশি আছে। এছাড়া চিনি, সেমাই, যেগুলো ঈদের প্রয়োজনীয় পণ্য, সেগুলো কিন্তু সহনীয় পর্যায়ে রয়েছে দাম। তো এর মধ্যেই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যেটি, তারা অভিযান চালাচ্ছে এবং ব্যবসায়ীদের মধ্যেও একটা বিষয় কাজ করছে যে তাদের অতি মুনাফার যে একটা বিষয় ছিল সেটি কিন্তু এখন আর দেখা যাচ্ছে না। সবাই একটা সহনীয় পর্যায়ে রয়েছে। তো সব মিলিয়ে চুয়াডাঙ্গার বাজার পরিস্থিতি ঈদের আগে রমজানের শেষ মুহূর্তে বলা যায় যে বেশ ভালোই আছে এবং ক্রেতাদের নাগালের মধ্যে রয়েছে। মুচ্ছনা। লিটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, চুয়াডাঙ্গা থেকে রেজাউল করিম লিটন আমাদের সাথে যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন নিত্যপণ্যের বাজার দর সম্পর্কে। এবারে মাছের বাজারের খবর জানবো। বরগুনা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আবু জাফর সালে। মোর্চানা, আমি এই মুহূর্তে আছি বরগুনার যে বড় মাছ বাজার, সেই মাছ বাজারে। আমি আপনাকে জানিয়ে রাখি, আসলে বরগুনা জেলা কিন্তু বঙ্গোপসাগর তীরবর্তী এবং এই জেলার উপর দিয়েই কিন্তু পায়রা, বিষখালী, বলেশ্বরের মধ্যে তিনটি বড় নদী বয়ে গেছে। অর্থাৎ এবং এখানেই কিন্তু বরগুনার পাথরঘাটায় একটি মৎস্য অবতরণ কেন্দ্র রয়েছে, যেটি দেশের দ্বিতীয় বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র নামে পরিচিত। এবং এই জেলা থেকেই কিন্তু প্রচুর মাছ কিন্তু অন্য অন্য জেলায়, আমাদের রাজধানী ঢাকা সহ বিভিন্ন জেলায় কিন্তু রপ্তানি হয়ে থাকে। আসলে সেই বরগুনাতে আপনাকে যদি আমি একটু দেখানোর চেষ্টা করি যে এখানে কিন্তু মাছ বাজারের যে অবস্থা, আপনি দেখছেন যে যারা বিক্রি করেন তাদের যে অনেকটা যেটা বলি যে মাছের এখানে বরগুনার ভাষা যেটি মাছের ডঙ্কা বলা হয়, সেগুলো কিন্তু খালি রয়েছে। অর্থাৎ আপনি বুঝতেই পারছেন যে আসলে এই মাছ বাজারের যে সরবরাহ পরিস্থিতি কি অবস্থা আসলে। এবং যে ইলিশের যে একটি বিষয়, সবসময় কিন্তু ইলিশের সরবরাহ থাকে, সেই ইলিশও কিন্তু এই মুহূর্তে নেই বললেই চলে। অন্যান্য প্রজাতির কিছু, দেশীয় প্রজাতির কিছু মাছ রয়েছে, তাও আসলে পরিমাণে খুবই কম এবং দাম কিন্তু একেবারেই ক্রেতার নাগালের বাইরে। তো এই মুহূর্তে যেটি সামুদ্রিক এবং নদীর যে মাছগুলো থাকে, সেই মাছগুলোও কিন্তু পাওয়া যাচ্ছে না, মানে অর্থাৎ একেবারেই যা সামান্য, যেগুলো দামও কিন্তু একেবারে আকাশ ছোঁয়া। আর যে আজকের বাজারে আমি যে বিষয়গুলো দেখেছি যে এখানে শুধু সাতক্ষীরা, খুলনা থেকে বা যে চাষের যে মাছগুলো, পাঙ্গাস, তেলাপিয়া, এখন সেই মাছের উপরেই কিন্তু নির্ভর করতে হচ্ছে। তো যে সামুদ্রিক যে মাছ বা সাগরের যে মাছগুলো, সেই মাছগুলো যেগুলো সচরাচর পাওয়া যায়, সেই মাছ কিন্তু আজকে বাজারে নেই। আমি এই বিষয়ে আসলে যারা মৎস্যজীবী বা এই যে যারা ক্রেতা বা যা বিক্রেতা রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা যে বিষয়টি জানিয়েছেন যে আসলে একদিকে এখন সিজন নয় বা চৈত্র মাস, আর অন্যদিকে যে একটি দালাগন বলে, যে কারণে কিন্তু আসলে নদীতে বা জেলেরা সে ধরনের মাছ আসলে তারা ধরা পড়ছে না জেলেদের জালে, যার কারণে কিন্তু সরবরাহটাও কম। আর যেটি হচ্ছে যে ইলিশের যে সরবরাহ যেটি থাকে, সেটিও কিন্তু এখন নেই। যদি আপনাকে আমি বলি যে ইলিশ যে যদি 1 কেজির উপরে ইলিশ পাওয়া যায়, সেটিও কিন্তু এখন 2 থেকে 2,500 টাকা কেজি করে কিনতে হচ্ছে। তো আসলে সব মিলিয়ে যদি আপনাকে বলি, আসলে মাছ বাজারের যে অবস্থা বা সেই দাম এবং সরবরাহ, সবগুলোই কিন্তু আসলে একটি খারাপ অবস্থা। এই ছিল বর্তমানে থেকে সর্বশেষ। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট।
ঢালাইয়ের রাজা।